একটা রোজ নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, আমার দরকার নেই, তোমার রোজ তোমার কাছেই রাখো। আমি তোমার চুলে দিয়ে দিই। আমায় পাগল সাজিও না, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন সকালে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সূর্য মামা সুন্দরভাবে উঠেছে, আর কালকের কিছু ভেজা জামা কাপড় এগুলোকে শুকো দিয়ে দিয়েছি। তা রান্না আমার মোটামুটি হয়েই গেছে। রান্না যদিও বিশেষ কিছু করিনি, তা চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখা যাক রান্না কি করলাম। আলু দিয়ে পাতলা করে একদম রুই মাছের ঝোল, আর এদিকে আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসছে। এদিকে রূপকে স্নান হয়ে গেছে, স্নান করে জামা কাপড় মেলতে এসছে, জামা কাপড় বলতে লুঙ্গিটা মেলতে এসছে। তা যাবো, রান্না হয়ে গেছে, যাবো। আর বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, জামা কাপড়গুলো তুলে দিয়ে যাবো। আবার তো এসে তোমাকে মেলতে হবে সব। হ্যাঁ, আমি বাইরে জামা কাপড় রেখে যাই না, তুমি ভালো করে জানো। ঠাকুরের জন্য একটু ফুল নিলাম, আর দই নিলাম একটু, আর সাথে রূপক ওদিকে মাছের জন্য বোধহয় যাচ্ছে। মাছ নেওয়া হয়ে গেছে। আর এবার বাড়ির দিকে যাব। আমি আর রূপক বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। আর বাইরে প্রচুর রোদ্দুর, আজকে মনে হচ্ছে গ্রীষ্মকাল, এতটাই কটকটা রোদ্দুর, মানে গা ফা জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, তবুও ভালো লাগছে গরমটা পড়ে গেছে বলে। আর মানে কি বলবো, আজকে জানি না পরীক্ষা কেমন দেবে, নিশ্চয়ই ভালোই দেবে। তা চলো ব্লগটা দেখতে থাকো। এখন বিকেল বাজে প্রায় কটা, 4:30 না 5টা? একটু ঘড়িটা দেখে বলো তো। 5:15। তা ছেলে খিদে বলছে। আমি বললাম কি খাবি? বলছে সুজি দিয়ে আর আটা দিয়ে তুমি যে গোলা রুটিটা বানাও, ওই গোলা রুটিটা বানাও, আর একটু কিন্তু সাথে মৌরি দেবে। আলাম তাই, আর একটা এখান থেকে একটু খেয়েও গেছে। তা বলছে একটু বেশি করেই ভাজবে। আলাম কেন? বলছে আমি শুধু একা খাবো না, তোমরাও খাবে আমার সাথে। আলাম আমি খাবো না, তো বাবার জন্য করে দিচ্ছি। বলছে তাই করো, কারণ অনেক মানে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে তো, খিদে পেয়ে গেছে। আর এই পরীক্ষার চক্করে একদমই ভাত খেতে পারছে না ছেলেটা। তা সেই কারণে ওই বললো, মা গোলা রুটিটা বানাও, অনেকদিন গোলা রুটি খাই না, গুড় দিয়ে গোলা রুটি খাবো। আমি ঠিক আছে, তাড়াতাড়ি ঝটপট করে তোকে বানিয়ে দিচ্ছি। বলছে তুমি বানাবে, থাক আমি বানাই। আনলাম না, এই পরীক্ষার সময় তোমার আগুনের কাছে আসতে হবে না। ছোটবেলার কথা ভুলে গেছিস? ক্লাস 7-এ একবার করেছিল, হাত পুড়িয়ে বসেছিল পরীক্ষার আগের দিন। আমি পার্লারে কাজ করছিলাম, খিদে পেয়েছে, আর চুপি চুপি এসে রান্নাঘরে এসে পরোটা ভাজতে এসেছিল। ব্যাস, যাবে কোথায়, হাত পুড়িয়ে বসে আছে। তা সেই কারণে এই পরীক্ষার সময় আমি তো আগুনের পাশে আসতেই দেবো না। ওইটা আমার শিক্ষা হয়েছে, দারুণ শিক্ষা হয়েছে। তা যাই হোক, ঝটপট করে ভেজে ছেলেকে খেতে দিই। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি এই দেখো বন্ধুরা চা বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু চা বানিয়ে নিয়ে এসেছি তো কি হবে, মানে বিস্কুট নেই ঘরে, আর চা বানিয়ে আনার পর যদি চা না খেতে পারা যায় না, খুব মাথাটা গরম হয়ে যায়। সখা এখনো দাঁড়িয়ে ঘুরঘুর করছে। একটাই বন্ধুরা, মানে চা বসিয়েছে, তখনই দেখছে যে বিস্কুট নেই, তা আমাকে তো তখনই বলতে পারে না, চা বসিয়ে বিস্কুট নেই এটা দেখি না, চাটা নিয়ে আসবো, তখন তো বিস্কুটের কৌটোটা আমি নিয়ে আসবো। বিস্কুটের কৌটো যখন আমি দেখলাম, তখন দেখলাম বিস্কুট নেই। তোমার তো এগুলো আগে খেয়াল রাখা উচিত। যাই হোক, বাদ দাও, সবটা খেয়ালটা আমাকেই রাখতে হবে। আমি রোজ দিইনি তো, না তোমার জন্য একটা রোজ নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, আমার দরকার নেই, তোমার রোজ তোমার কাছেই রাখো। আমি তোমার চুলে দিয়ে দিই। আমায় পাগল সাজিও না, ঠিক আছে? খুব ভালো লাগছে, দেখো। দাঁড়াও, খোলো তুমি ওটা, মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। চুলে লাগছে। রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর নাইট ক্রিম লাগানোও হয়ে গেছে। আর এই শীতে কদিন যে আমি রাতে নাইট ক্রিম লাগিয়েছি আমি গুনে গুনে বলতে পারবো। তা এখন গরম পড়ে গেছে, এখন আর নাইট ক্রিম লাগাতে আমার কোনো অসুবিধা নেই। কারণ শীতকালটা ওই রাত্রিবেলা মুখে জল দেওয়াটা যেন প্রচুর কষ্টদায়ক একটা কাজ। তাই অর্ধেক দিন আমি রাতে নাইট ক্রিমই লাগাতাম না। আর শীতকালে আমার স্কিন খুব বাজে হয়ে যায়, কারণ যত্ন নিই না প্রপার ওয়েতে। কিন্তু গরমকালটা যত কষ্টই হোক চেষ্টা করি একটু স্কিনের যত্ন নেওয়ার। তা আজকে সেই মতনই নাইট ক্রিমটা লাগিয়ে নিলাম।
আর আমি কি নাইট ক্রিম লাগাই তোমরা তো প্রত্যেক বন্ধুই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি মিনিমালিস্টের একটা সেরাম লাগাই, তারপর একটা নাইট ক্রিম লাগাই। তা এটা মেখে খুবই উপকার পেয়েছি, বা আমার মানে স্কিনটা অনেকটাই ভালো হয়ে গেছে। তা যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই এত রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রিরও অনেকটাই হয়েছে, প্রায় 11টা বাজে। আর বেশি রাত্রি করবো না, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েছে। টাটা, শুভরাত্রি।